বলো কি বলতে চাও? সকালবেলা তো আমি শুনতেই চাইলাম। সকালবেলা তো সকালে ঘুম থেকে উঠেই বললে, তো বলো কি বলতে চাও? 12টা 4 হয়েছে। মামামকে আনতে যাচ্ছি। ভিডিও এডিট করতে করতে এত লেট হয়ে গেল। ঠিক আছে, যদিও এখন 12টা 10 ফস নাগাদই সাধারণত ওদের এখন মানে গেট খোলে, মানে ছুবের ছুটি হয়। যাই হোক, তাড়াতাড়ি হাঁটছি, পৌঁছে যাবো আশা করি। কি? হ্যাঁ, গাড়িতে চোখ আছে। হ্যাঁ, গাড়িতে চোখ। মামামের স্কুল ছুটি। মামামে এসে খাতা দিয়েছে, খাতাগুলো দেখতে হবে। হাতে এটা কি? কে দিয়েছে এটা? সালিনা। তাই? জোর করে দিয়ে দিয়েছে? আচ্ছা ঠিক আছে। আজকে তোমার খাতা দিয়েছে না মা? খাতাতে স্মাইলি আছে? স্মাইলি নেই? কি পড়িয়েছে আজকে বাবা? শুনতে পাচ্ছি না রে মা। ওটা ওদের বাড়িতে পড়াশোনা করবে, না করলে আপনি না হলে স্মাইলি দেবে না। বাড়িতে ভালো করে পড়াশোনা করতে বলেছে, না পড়লে স্মাইলি দেবে না? আচ্ছা, আজকে কি পড়িয়েছে? নিচ্ছি রে কোলে। অ্যাজ ইউজুয়াল একটা পয়েন্টে হাঁটার পর ম্যাম আমার কোলে ওঠে। ঠিক আছে, একটু কোলে নেই, সামনে গিয়ে ছেড়ে দেবো, রাস্তাটা যেখানে ফাঁকা থাকবে। এখানে আজকে ফ্রাইডে, তো ফ্রাইডে জেনারেলি ওদের সারা যে উইকের কি অ্যাক্টিভিটি হয়েছে, কি পরিবেশে, সেগুলো সব মানে সেই খাতাগুলো অ্যাকচুয়ালি দেয়। মানে ওদের বইটা তো জেনারেলি সব স্কুলেই থাকে, বাড়িতে দেয় না, কিন্তু ফ্রাইডে করেই বাড়িতে দেয়। যাদের সব প্যারেন্টসরা দেখে সিগনেচার করে আবার মানডেতে ব্যাগে ভরে দিলে মানডেতে আবার স্কুল থেকে নিয়ে নেবে, আবার সেটা নেক্সট ফ্রাইডেতে দেবে। যাই হোক, আজকে দিয়েছে, দিয়ে চলুন দেখি, আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। কেন তুমি কি দুষ্টামি করবে জলের মধ্যে? যদি মামাম জলের মধ্যে কিন্তু একদম না, এদিকে মোজা ভিজবে, এদিকে করে না, করে না বাবা, লক্ষ্মী মেয়ে করে না মা। মেমকে বলে দেবো, তারপরে কিন্তু মেম দেবে, বুঝতে পেরেন? চল চল, লিফট খোলা আছে। কি নোংরা তুললি রে ফুল? চলো। কি জানি, জানি না কেন জল। রোজ রোজ কি কালার করে? বনু বেবিকে কালার করিয়েছে বনু বেবি। ঠিক আছে, খাতায় আমি দেখছি তাহলে। এখন ফ্রাইডে, তো ফ্রাইডে জেনারেলি ওদের সারা উইকের কি অ্যাক্টিভিটি হয়েছে, কি পরিবেশে, সেগুলো সব মানে সেই খাতাগুলো অ্যাকচুয়ালি দেয়। মানে ওদের বইটা তো জেনারেলি সব স্কুলেই থাকে, বাড়িতে দেয় না, শুধু ফ্রাইডে করেই বাড়িতে দেয়। যাদের সব প্যারেন্টসরা দেখে সিগনেচার করে আবার মানডেতে ব্যাগে ভরে দিলে মানডেতে আবার স্কুল থেকে নিয়ে নেবে, আবার সেটা নেক্সট ফ্রাইডেতে দেবে। যাই হোক, আজকে দিয়েছে, গিয়ে চলুন দেখি, আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। কোথায় দেখি? স্মাইলি দিয়েছে। এইটা হচ্ছে স্মাইলি। যখন ওরা খুব ভালো মানে পড়াশোনা ঠিকঠাক করে তখন এরকম ক্লাস টিচার স্মাইলি দেয়। তো নাম্বার তো ভেরি গুড গার্ড, লক্ষ্মী ম্যাম, আর তাই স্মাইলি। আর দেখি বাদ বাকিগুলো ওর পা ধর। কিগুলো? গণেশ ঠাকুর ড্রয়িং করেছে। হ্যান্ড রাইটিং গুলো অনেক ইমপ্রুভ হয়েছে, নাহলে তো কাগের ঠ্যাং বকের ঠ্যাং। আবার কি লিখেছে? এটা তো আগের দিনের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেন স্মাইলি দেয়নি? এখানে স্মাইলি নেই। 14টা মুছে কিছু করেছে মেবি, এত তাই। ও ওয়াও, কেন স্মাইলি দিয়েছে?
এটা ডেট হচ্ছে 4/9/24। ওকে, বাহ খুব সুন্দর। আর পিছনে আর দেখো আছে ওগুলো ওখান থেকে তো, এখান থেকে সই করা মানে এখান থেকে আমি লাস্ট উইক অব্দি দেখেছি। আর বাদ বাকিগুলো এই উইকে করিয়েছে। আচ্ছা, এটাও স্কুল ডায়েরি দেখছি এন্ড ম্যাম, এই অব্দি তো দেখেছি, তো এখন এগুলো রিসেন্ট করে দিয়েছি। তারপরে দেখছি। গান করে গান লিখেছো? করে লিখেছো? বাহ, ভেরি গুড। হ্যাঁ, বাস এটাই? এটা Next week. আচ্ছা, নেক্সট ওটা একটা কি কাটাকাটি, ওকে matching, ম্যাচিং, opposite. ঠিক আছে। হ্যাঁ রে, মনে এটাই কলেজ। ককরোচও এগুলো দেখছে, দেখবে না ও জিভ দিয়ে জিনিসগুলো ফিল করবে। আর খাচ্ছিস কেন? এটা খাওয়ার জিনিস বাবা। তা বই খাতা। ককরোচ ঘুম থেকে উঠেছে, খেয়ে দে, ফুল মুডে আছে এখন। ওটা তো দেখেছি রে বাবা, ওটাই তো প্রথমে দেখলাম। দেখেছি না? এটা তো তুমি কখন দেখবি? এটা দেখলাম, এটাই তো প্রথম। গণেশ ঠাকুরটা ও আমাকে বলছিল, গণেশ ঠাকুর করিয়েছে। গণেশ ঠাকুরটা তাহলে ডায়েরিতে করিয়েছে খুব সম্ভবত। এই ওকে ওকে, এই গণেশ ঠাকুর ড্রয়িংটাই আমাকে বলছিল আজকে স্কুল থেকে আসার। এই গণেশের শ্যুটটা কিরকম জিগজ্যাগ হয়েছে না? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তুমি I কালারও took a hop to the sweet shop to buy my favorite lollipop. See the big stick with a net top. I put it in my mouth and finish it plop, plop, plop. Okay, ঠিক আছে। ককরোচ কিছু বুঝেছিস? বোঝেনি, শুরু হয়ে গেল মাংকি পানা। এই যেগুলো ক্লাস ওয়ার্ক যেগুলো করেছে থ্রু আউট দ্য উইক, সেগুলো আমাকে এখন সাইন করে দিতে হবে। সাইন করে ওই ব্যাগে ভরে দেবো, মানডেতে স্কুলে যাওয়ার সময় ওরা ক্লাস টিচার দেখে নিয়ে নেবে, আবার নেক্সট উইকে দেবে, নেক্সট ফ্রাইডে ইনফ্যাক্ট। মেয়েটা কখন থেকে কাঁদছিল নীলেতা এতক্ষণে, নিয়েও তুমি ফোন ঘাটছো? মানে মেয়েটার সাথে যে একটু টাইম স্পেন্ড করা বা কিছু, তুমি যতক্ষণ ভিডিও করতে লাগে ততক্ষণ ঠিক দেখাও মেয়েটাকে কোলে নিয়ে, তারপরে যে কে সেই সারাটা দিন কি কাজ করছে আমার। কাজ যখন করছো, কাজ করার সময় তো সারা দিন পাবে, আর সকালবেলা থেকে মেয়েটা তোমার কোলে যাওয়ার জন্য কিরকম করে আছে তুমি বলো? তাই বলে আমি আমার কাজ করবো না? অদ্ভুত কথা। তো কাজ তো আমি আমার কাজ করতে করতে, অফিসের কাজ করতে করতে বাচ্চাকে ধরি নাকি? আমিও কাজ করতে করতেও ধরি। তুমিও কাজ করতে করতেই ধরো। তাই বলে আমি কাজ করবো না? অদ্ভুত কথা। এমন তো না যে আমি ওকে সময় দিচ্ছি না। সকালবেলায় তো কতগুলো কথা শোনালে, আমি বলে ধরো 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 ধরো, তখন তোমার ড্রেস চেঞ্জ করতে লাগে, এখন কাজ করতে লাগে, এখন বলে যাচ্ছি দেখে তুমি ওকে নিয়ে আদর করে যাচ্ছ। বললাম তো যখন ধরার আমি ওকে ঠিকই ধরে, ঠিকই আদর করি। 24 ঘন্টায় তো 24 সেকেন্ড ধরো। আমি কোনো ঝগড়াটে ঝুমলায় যেতে চাই না তোমার সাথে। কোনো কথা বললে তো একটাই তোমার কাছে আনসার থাকে, কি ঝগড়াঝাটি ঝামেলায় যেতে চাই না, আর কি? হ্যাঁ সেটাই। ঝগড়াঝাটি। মামাম এখন বড় হয়েছে, মামাম একটু বিরক্ত করলে পরে মামামকে মোবাইল দিয়ে দেবে, আর তুমি ইয়ে করবে। ও তো এখনো সেই মোবাইল জিনিস বোঝে না, ও কাঁদতেই থাকে ওই জন্য। ঠিক আছে, আমি চুপ করে আছি তাই বলে এই নয় যে আমি কিছু বলতে পারি না। আমি কোনো ঝগড়াটে ঝামেলায় যেতে চাই তো বলো কি বলতে চাও? সকালবেলায় তো আমি শুনতেই চাইলাম, সকালবেলায় তো সকালে ঘুম থেকে উঠেই বললে, তো বলো কি বলতে চাও? না। কিছু বলতে চাই না। Cockroach, 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 cockroach. কাল থেকে যে মেয়েটা কেসে যাচ্ছে, তোমাকে তো বলেছিলাম, ওষুধ খাইয়েছো ওকে, কাশির ওষুধ? না খাওয়াইনি। তো কখন খাওয়াবে? অদ্ভুত কথা। আমার যখন সময় হবে আমি নিশ্চয়ই খাওয়াবো। হ্যাঁ, আমার যখন সময় হবে আমি নিশ্চয়ই খাওয়াবো। সময় হবে খাওয়াবে মানে? ও কেসে যাচ্ছে, তুমি ওকে ওষুধ খাওয়াবে না? অদ্ভুত কথা। মানে কাল থেকে চেষ্টা হচ্ছে কালকে সকালে খাইয়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ মা, বলছি দিদিকে, বলছি তোমাকে নিতে। বল দিদিকে বল। ঠিক আছে তুই বন্ধ কর, আমি ভুলে যাচ্ছি। কালকে থেকে ও কেসে যাচ্ছে, ও কালকে ওষুধ খেয়েছে কি খায়নি সেটা না জেনেই তুমি বলছো। কাশির ওষুধ খেলে পরে সেটা কাজ করতে তো টাইম লাগবে, আর তুমি সবসময় বলো মেয়েকে ওষুধ খাইয়ে দিও, এই করে দাও,
তো মামাকে ওকে কে ওষুধ খাওয়ায়? কোনোদিনও তো জানো না কোন ওষুধটা কার মধ্যে পড়ে, না না, ঠিক ঠিক কতটা অ্যামাউন্ট দিতে হয়। ঠিক ঠিক। আমি জানি না, ঠিকই বলেছো, আমি জানি না সেটা, ওষুধগুলো আমি নিয়ে আসি তো তাই সেটাই। আর আমি জানি না, তুমি বেটার জানো, ভালো জানো সব ঠিকই। ওষুধগুলো অবশ্যই তুমি নিয়ে আসো, কিন্তু ওষুধের পরিমাণ কতখানি কি দিতে হয় মেয়েদেরকে জানো? একদিন তো শরীর খারাপ হয়ে শুয়ে থাকলে পরে দেখি পরতে জানি না তুমি ওষুধ দাও কোনটা, কত এমএল দাও, ঠিক আছে, মানে তো এবার যদি তোমাকে মেডেল দিতে হবে নাকি? ঠিক আছে, আমি জানি না, যখন আমার দিতে হয় আমি তোমাকে জিজ্ঞেস করে নিই, ব্যাস তখন আমি দিয়ে দিই। তুমি ম্যাক্সিমাম টাইমে দাও, আমি কিছুটা সময় যাই, কিছুটা সময় দিই। তো এমএল গুলো কত সেটা তুমি ভালো জানো, তো তাই এর জন্য কি এখন তোমাকে মেডেল দিতে হবে নাকি? জানো তো আজকে এত ঝামেলার কোনো কারণই ছিল না। সকালবেলায় ওঠার পর থেকে বাসি মুখ আজকে বিছানার থেকে তুমি শুরু করেছো। তোমাকে রেগুলার বেডটি দিতে লাগে, চা এনে পাশে রাখবো, তারপরে তোমার ঘুম ভাঙে, তোমার কাল থেকে চা দিও না, ব্যাস হয়ে গেল খতম। কালকে থেকে চা দেবো হ্যাঁ না, ঠিক আছে, অসুবিধা নেই আমার। চা না খেলে, সারাদিন একবার চা খাই, তাতে আবার না খেলেও কিছু যায় আসে না। শনিবার রোববার, তুই শনিবার রোববার স্কুলে তো কোনো ব্যাপার নেই। হ্যাঁ তো ফাইন, সোমবার থেকেই দিও না, ঠিক আছে। ঠিক আছে, একদিনই সারাদিনে একবারই চা খাই, সেটা আমার না খেলেও কিছু যায় আসে না, চায়ের আমার এমন কিছু নেশাও নেই। ঠিক আছে, ঠিক আছে, দেখো না। ঠিক আছে, দিও না, প্রয়োজন আর নেই এখন আমার। থেকে ওষুধ, এখন থেকে ওষুধ, মেয়েরা খাওয়া নিয়ে ঝামেলা করবে, মেয়েদের খাওয়া নিয়েও তো তোমার ইয়ে করো, আমি কে 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 করি, সব তুমি করো। আমি তো এমনি বলো, সবসময় বলো আমি কোনো কাজ করি না, কাজ করি না। আমি কাজ যখন করি না, আমি শুয়ে বসেই থাকবো, ব্যাস। ভালো কথা, তোমার এটাই যদি ইন্টেনশন থাকে তাহলে বলেই তো স্পেশালি যে এটাই আমার ইন্টেনশন, এটাই ইচ্ছা, বাট এটাই আমার এত কথাবার্তা বলার তো কোনো প্রয়োজন ছিল না। যাই হোক, ঠিক আছে, সারা রাত থাকবো, সকালবেলা থেকে মেয়েকে রেডি করাবো, গরমের খাওয়া নিয়ে ঝামেলা, তার পিছনে মানে যুদ্ধ করে খাওয়াবো, রেডি করাবো, তারপর অফিসের কাছে বসবো, তারপরে আবার আসবে, খাওয়াবো, রেডি করবো, সারাদিন তো এই করে আছি, তারপরে যদি এত কথা শুনে কি করবো বলো? না ঠিক আছে, সারাদিন তো আমি শুয়ে বসে আছি, আজকের দিন আমি রিয়েলাইজ করলাম যে সারাদিন আমি শুয়ে বসে কাটাচ্ছি, ফ্রি টাইম ভিডিও করে বেড়াচ্ছি। তোমাকে সেটাও একদম বলিনি, আমি তোমাকে সেটাও একদম বলিনি। যাই হোক, আর আমি তোমার সাথে কথা বলতে চাই না, তারপর জিনিসটা কোথায় দেখা করে নেবো। কান থেকে খক 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 করে কাশছে, বুকের মধ্যে গড়গড় গড়গড় করছে, মানে কফ জমে আছে বুকের মধ্যে। কি দেখছিস রে বাবা, রাস্তার দিকে দেখছিস? হুম হুম হুম, শরীরটা খারাপ? শরীর খারাপ হলে তো তোরা শুধু বাবাকে ছাড়া কিছু চিনিস না, বুঝিস না, বাবা 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 বাবা। তোর দিদিও, তুইও ককলোচ। বৃষ্টি পড়ছে, আমরা তিনজন, ওই যে পেছনে মাম্মা মামি ককলোচ বৃষ্টি দেখছি। ও সরি, ককলোচকে এখানে দাঁড় করিয়ে দিয়েছি। তিনজন মিলেই খুব এনজয় করছি। এই যে বৃষ্টি হচ্ছে, রাস্তা ভেজা, মেঘ তো খুব জোরে জোরে ডাকছে, না জানি কি নাকি বৃষ্টি হবে। কিন্তু কলকাতায় বৃষ্টি হচ্ছে ওই ফাটা কলসি বাজে বেশি, ওই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, হোক, যতক্ষণ একটু হোক, না বেশি বললে আবার এই যে কাশি। চল ঘরে চল, আর এখানে থাকতে হবে না, বৃষ্টি নামে বেশি বললে আবার বন্ধ না হয়ে যায়, যাও বা ঠান্ডা হাওয়া দিচ্ছে বন্ধ হয়ে যাবে। বাস্কেট থেকে কিছু জিনিস অর্ডার করলাম, যেমন এটা হচ্ছে পেপার এক্সোটিক হোল চিকেন, মানে ওই পেপার দিয়ে কিছু একটা ম্যারিনেটেড, এগুলো সবই ম্যারিনেটেড চিকেন, মানে ওই হাফ কুক থাকে, হাফ বয়েল থাকে বেসিক্যালি, একটু বাটার দিয়ে অল্প একটু ফ্রাই করলেই হয়ে যায়, বেশিক্ষণ এটা ইয়ে করতে হয় না, এগুলো ম্যারিনেটেড করাই থাকে, ম্যারিনেশন করা থাকে। এটা যেরকম চিকেন তন্দুরি হোল লেগ, মানে একটা মানে থাই থেকে পুরো মানে কপিস আছে, এটা মানে 2 পিস কি 3 পিস হবে ম্যাক্সিমাম। এটা একটা, এটাও হাফ কুক, ওই জাস্ট 10-12-15 মিনিট একটু অয়েল ফ্রাই বা বাটার ফ্রাই করলেই রেডি টু ইট। আর এটা কিনেছি ক্রিসপি ফিশ ফিঙ্গার, এটাও ওরকম, এটা জানি না, এটা মনে হয় ইয়ে করতে হবে, আই মিন এটা অয়েল ফ্রাই করতে হবে ভালো করে, ডিপ ফ্রাই করলেই মানে রেডি টু ইট হবে। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। এগুলো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় বিগ বাস্কেটে, খুব সুন্দর, ইনস্ট্যান্ট ডেলিভারি, 5 মিনিটে বাড়িতে দিয়ে চলে যায়। মানে বাড়িতে ইনফ্যাক্ট কোনো গেস্টও এলে যদি সাথে সাথে অর্ডার করি, এরা 5-6 মিনিট ম্যাক্সিমাম একদম মানে ডোর ডেলিভারি করে দিয়ে যায়। অ্যান্ড প্রাইসও খুব রিজনেবল, মানে এখানে যা প্রাইস লেখা আছে, এটা যেরকম ফর এক্সাম্পল 231, এটা কি ছিল ম্যারিনেটেড হোল লেগ, হ্যাঁ এটা পড়েছে অ্যারাউন্ড আমার ওই 139 বা সামথিং এরকম। বাট যদিও এটা হোল লেগ থাই থেকে 2 পিসই আছে, 2 থেকে 3 পিস আছে।
এগুলো বিগ বাস্কেট থেকে দেয়, কিন্তু এটার কোম্পানি হচ্ছে ফ্রেশো মিট। তো এটা হচ্ছে মেবি ব্র্যান্ডের নেম এটা। যে ফ্রিজে ঢুকিয়ে দিই, ডিপ ফ্রিজে, পরে নয় যখন খাওয়া হবে তখন নয় আপনাদেরকে দেখাবো। অনেক বেলা হয়ে গেছে, ওয়েদারটা এখন অব্দি ভালো আছে, বৃষ্টি হয়েছিল মাঝে ঝিরিঝিরি, বাট গরম কিছু কমে নেই। গরম সেই গরমই, একটা ভ্যাপসা গরম, একটা প্রচন্ড হিউমিডিটি, ঘাম আছে। পুচকিটা তো ঘুমোচ্ছে, ককরোচ। মাম্মাম খেলে যাচ্ছে। স্নানে যাওয়ার আগে একটা ছোট্ট কাজ করে যাব, সেটা হচ্ছে লাঞ্চে কি আছে আজকে। চলুন দেখে আসি একবার। লাঞ্চ 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 লাঞ্চ। কি করছিস তুই মাম্মাম? কেন জল নিয়ে ইয়ে করছিস? তোর নাক দিয়ে পড়ে যাচ্ছে, ঠান্ডা লেগেছে। তোরা বনু কেন জল দিয়ে খেলছিস রে মাম্মাম? জল খাটাস না। আচ্ছা, এটার মধ্যে আছে ওকে মাছের ঝোল। ঠিক আছে, বেশি না, অল্প করে করেছে। অল্প করে করাটাই বেটার, কারণ আপনার দিদি যখন রোজ আসছে অ্যাটলিস্ট ভাতটা দিন ওটা করে দেবো। শুধু শুধু খাওয়ার ফ্রিজে ঢুকিয়ে কি লাভ? আলু ভাজা, এটার মধ্যে খুব সম্ভবত ভাত আছে, রাইট? অ্যান্ড এটা আবার অমলেট। আচ্ছা মাম্মাম, ও আচ্ছা সরি, হ্যাঁ মাম্মাম অ্যাকচুয়ালি সন্ধেবেলা করে এখন ঘুম থেকে ওঠার পর মাম্মামকে ডিমের অমলেট খাওয়াচ্ছে। অ্যান্ড অমলেটের নিচে কি আছে? মুরগি, ও না ডাল। আচ্ছা, কালকে অল্প ওই মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে যে ডালটা করেছিল সেটা বেঁচে গিয়েছে, তো সেটা আজকে খেলে দুজন শেষ হয়ে যাবে। দ্যাটস ইট। খুব একটা হাইফাই মেনু কিছু না, দুজনের জন্য সাধারণ, পারফেক্ট। হাতটা ধুয়ে নেই। অ্যাকোয়াগার্ড চলছে, ঠিক আছে। স্নান করে নিই আজকে কি মানে স্নান করে নিই, এখন লেট হয়ে যাবে। মামা ওটা ছাড়, একটার পর একটা লেগেই থাকে, মানে চোখ একটু সরালেই মানে বাদরামি, মানে লেজটা ওদের এরকম পিলবিল পিলবিল করে ওঠে। মাম্মাম এক সেকেন্ড, মাম্মামকে সরাই, না হলে জল ঘাটছে, আবার ঠান্ডা লেগে যাবে। কি সেরেছিস রে তুই এটা মাম্মাম? এটা চুল? আচ্ছা, এটা ফলস চুল। বয়স হয়ে গেছে তো মাম্মামের, চুল ফুল পড়ে যাচ্ছে, পেকে যাচ্ছে বাবার মতন। না, বাবার চুল পড়ে না, পেকে যাচ্ছে, তাই ফলস চুল। আচ্ছা, আমিও করবো মা। আর মাম্মা, বনু কিন্তু ঘুমোচ্ছে মা, এখানে এই ঘরে বেশি বিয়ে করিস না, আমি স্নানে যাচ্ছি। তুই মেমের সাথে গিয়ে পুজো কর। চল চল চল, পালা 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 পালা, দৌড়া 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 দৌড়া, যা মেমের সাথে যা, আমি স্নান করতে যাই। আর এই ঘরে আসিস না, মেম বলছি, বনু তাহলে উঠে যাবে মা। এই হচ্ছে লাঞ্চ, মাছ, কালকে ডাল, আলু ভাজা, শসা, পেঁয়াজ আর রুটি। সারাদিন ধরে আজকে ইন্টারনেট নেই। ইন্টারনেট বলতে ও বাস, ইন্টারনেট তো চলে এসছে। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে ইন্টারনেট নেই, সকাল থেকে খুব সমস্যা হচ্ছে এডিট করতে, বাট থ্যাংক গড নেট চলে এসছে, ভালো কথা। চলুন তাহলে পরে কথা হচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিই, বেলা অনেক গড়িয়ে গিয়েছে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক। বেলা অনেক বেরিয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, লাঞ্চ তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল। আশা করি আপনাদের এই অধ্যায়টা ভালো লেগেছে। যদি লেগে থাকে প্লিজ কাইন্ডলি কিছু জানাবেন কমেন্টের মাধ্যমে, কারণ আমি দেখছি অনেকেই দেখছে ভিডিও, বাট কিছু কমেন্ট বা কিছু করছে না। সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি ফোর্স করব না। তো যাই হোক, আজকে অধ্যায়টা যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাটলিস্ট প্লিজ লাইক করবেন আর জানাবেন কেমন হয়েছে না হয়েছে। আর বেশি কিছু বাড়াবো না, আজকের দিনটা এখানেই শেষ করছি। কালকে আবার আপনাদের সাথে সেম টাইমে দেখা হবে। সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার, আজ এখানেই শেষ করছি। টাটা, বাই। আম্মু তুই বলবি বাই? হ্যাঁ, নো। ও লেখাপড়া করবে এখন, ঠিক আছে, সরি আর ডিস্টার্ব করবো না। ভালো থাকবেন, নমস্কার।